ঝড়, দুপুরেই ঘুটঘুটে অন্ধকার, তার জেরে কি ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন সাউথ সিটি মলে দেখা যাচ্ছে বেশ কিছু কাঁচ ভেঙে পড়েছে, কাঁচ ভেঙেছে সাউথ সিটি মলে। এছাড়াও এখনো পর্যন্ত যা খবর, মুষলধারায় বৃষ্টি, ঝড়ে গাছ পড়ে বিপত্তি। সল্টলেকে গাড়ির ওপরে হুড়মুড়িয়ে পড়েছে প্রকাণ্ড একটি গাছ, আর গাছ উপড়ে 4 চাকা গাড়ি ভাঙল। আহত এক বাইক চালক এবং আরোহী। ইন্দিরা ভবনের কাছে প্রকাণ্ড একটি গাছ ভেঙে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি 4 চাকা গাড়ির ওপরে। যথেষ্ট 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হয়েছে কলকাতায়। একাধিক জায়গায়, হাওড়াতে একাধিক জায়গায় বিদ্যুতের পোস্ট ভেঙে গেছে, রাস্তা বন্ধ, একাধিক এলাকায় গাছ পড়েছে, উপড়ে পড়েছে। হাওড়ায়, কলকাতা শহরতলিতেও এই রকম অবস্থা। প্রবল ঝড় বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা ব্যাহত। কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে কোনো বিমান ওঠা বা নামতে পারছে না খারাপ আবহাওয়ার কারণে। আর কি হয়েছিল দুপুরে? ঘুটঘুটে অন্ধকার, রাস্তা থেকে একেবারে প্রবল বৃষ্টির মধ্যে আমাদের প্রতিনিধি প্রীতির প্রতিবেদন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করেছিল আগেই আলিপুর হাওয়া অফিস। ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি এখন এক্সাইড থেকে ময়দানের দিকে যাওয়ার রাস্তায়, এবং আমার ভিডিও জার্নালিস্ট গোপালকে বলবো চারিদিকে ছবিটা দেখানোর জন্য। যে কালো মেঘ একেবারে আকাশ ঢেকে ফেলেছে এবং একেবারে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া বইছে। স্বাভাবিকভাবেই টানা বৃষ্টিপাতের জেরে কিন্তু যে ট্রাফিক একেবারে আটকে পড়েছে রাস্তায়, এবং অন্যদিকে গাড়ির যে মুভমেন্ট, সেই মুভমেন্টও স্লো হয়ে গিয়েছে। এবং এই বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন চলবে, তেমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা। ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু এমন বৃষ্টি, যে এমন মেঘ, যে এই দুপুর 2টোর সময় হেডলাইট জ্বালাতে হলো গাড়ির, রাস্তার আলো জ্বালাতে হলো। এবং সল্টলেকে যেটা বলছিলাম, সল্টলেকে গাছ ফাছ পড়ে গেছে, আরো বিভিন্ন জায়গায় হয়তো গাছ উপড়ে পড়েছে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি অবস্থা? ইন্দিরা ভবনের সামনে যখন ঝড় বৃষ্টি চলছিল, সেই সময় কিন্তু আচমকা একটি গাছ কিন্তু গাড়ির উপরে ভেঙে পড়ে, এবং ইতিমধ্যে একজন বাইক চালক তিনিও কিন্তু সেখানে আহত হয়েছেন এই আচমকা যে ঝড় বৃষ্টি হওয়ার কারণে। এবং সেখানে ইতিমধ্যে যে আহত বাইক চালক, তাকে ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং দুপুরবেলা দেখা গেল যেভাবে আচমকা অন্ধকার নেমে আসলো, তারপরে ঝড় বৃষ্টি, এর ফলে সল্টলেক অঞ্চলে একাধিক জায়গায় যেমন গাছ ভেঙে পড়েছে, তার মধ্যে ইন্দিরা ভবনের সামনে কিন্তু এইভাবে একটি 4 চাকা গাড়ি ক্যাব, তার উপরে গাছ ভেঙে পড়ে। একজন বাইক আরোহী তিনি যাচ্ছিলেন, তিনিও এই গাছ চাপা পড়ার ফলে আহত হয়েছেন। এবং সল্টলেকে 1 থেকে 2 জায়গায় যেমন গাছ পড়ার খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, এক জায়গায় গাড়ি ক্ষতিগ্রস্ত, অন্য আরো বেশ কয়েক জায়গায় গাছ পড়ার এই খবর পাওয়া যাচ্ছে। তার কারণ কিছুক্ষণ আগেই যে তীব্র ঝড় বৃষ্টি, তার ফলে কিন্তু এই আচমকা সল্টলেক এলাকায় গাছ পড়ার ফলে এক ব্যক্তি তিনি আহত হয়েছেন। এবং সল্টলেকে তো আরো গাছ পড়ার আশঙ্কা রয়েছে অনুপ। সল্টলেক মূলত বালি অঞ্চল, সেই কারণে একটু বৃষ্টি হলে যেমন গাছ পড়ে থাকে, সেমন কিন্তু এবার দেখা গেল প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি, যার ফলে কিন্তু প্রথমে দেখা গেল ইন্দিরা ভবনের সামনে একটি বড় গাছ সরানো। যেমন সাউথ সিটির ছবি দেখাবো, যে একটু আগেই বলছিলাম সাউথ সিটি মলে বেশ কিছু কাঁচ ভেঙে পড়েছে, একদম ঝড়ে ক্ষতিগ্রস্ত সাউথ সিটি মলের একাংশ। দেখুন, এমন তীব্রতা ঝড়ের, এমন বৃষ্টি, এমন দুর্যোগ, কাঁচ ভেঙে পড়েছে। রৌনক দিচ্ছেন আমাদের প্রতিনিধি এই খবর, তার সাথে কথা বলার চেষ্টা করব। কারণ কাঁচ ভেঙে পড়লে মানুষের কোনো ক্ষতি হয়েছে কিনা, গাড়ির কোনো ক্ষতি হয়েছে কিনা, কাঁচের স্ট্রাকচার ভেঙে পড়েছে সাউথ সিটি মলের একাংশের। এমন ঝড়, 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে এই ঝড় হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল। কি অবস্থা রৌনক? দেখো, একেবারে যে চিত্র দেখা যাচ্ছে সাউথ সিটি মলের বাইরে যে কাঁচের স্ট্রাকচার রয়েছে বড়, সেই কাঁচের স্ট্রাকচারে বেশ কিছু কাঁচ ভেঙে পড়ে এই ঝোড়ো হাওয়ার কারণে। প্রায় 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় হঠাৎ এই ঝোড়ো হাওয়ার কারণেই কিন্তু কাঁচগুলি ভেঙে পড়েছে। সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার দরুন হ্যাঁ রৌনক, না আহত খবর কিন্তু উঠে আসেনি, কিন্তু এমনই ঝড়ের গতিবেগ ছিল যার কারণে এই কাঁচের স্ট্রাকচার তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ইতিমধ্যে যারা ওখানকার নিরাপত্তা রক্ষা হয়েছে সেই জায়গা ঘিরে রেখেছে। রৌনক, এখন বৃষ্টি চলছে মুষলধারায়?
দেখো একেবারে এখনো কিন্তু মুসুলধারে বৃষ্টি চলছে এবং শুধু তাই না, যেটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে দুপুর বেলা মনে হচ্ছে রাতের অন্ধকার, কার্যত রাতের অন্ধকারই নেমে এসছে এবং মুসুলধারে বৃষ্টি শহর কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা একদম মুষলধারে বৃষ্টি এবং এখনো অন্ধকার কালো মেঘে ঢাকা। হাওড়ার কথা বলছিলাম কিছুক্ষণ আগে, হাওড়াতেও গাছ পড়েছে, বিদ্যুতের খুঁটি পড়েছে। দেখাবো সেই ছবি, হাওড়ার ছবি। হাওড়ায় দেখুন দুপুর 2:30, আড়াইটে একেবারে অন্ধকার নেমে এসেছে হাওড়ায়। দেবাশিস বলবে বিস্তারিত। দেবাশিস, কি অবস্থা? দেখো এই মুহূর্তে কিন্তু একই অবস্থা, অন্ধকারাচ্ছন্ন রয়েছে গোটা এলাকায়, ভারী বৃষ্টি হচ্ছে। তবে কয়েক মিনিটের একটি দমকা হাওয়া, কার্যত প্রশাসন সূত্রে যেটি জানাচ্ছে 70 থেকে 80 কিলোমিটার বেগে যে দমকা হাওয়া একাধিকবার, সেই দমকা হাওয়ায় কিন্তু তছনছ হয়েছে হাওড়া শহরের একাধিক অঞ্চল। ডুমুরজলা অঞ্চলে কিন্তু একাধিক গাছ ভেঙে পড়েছে খবর রয়েছে। বঙ্কিম সেতুর ওপর একটি বিদ্যুতের পোস্ট পড়ে কার্যত রাস্তা বন্ধ এবং জিটি রোডে ভয়াবহ ক্ষতি হয়েছে। একাধিক দোকানের চাল যেরকম উড়ে গেছে, ঠিক পাশাপাশি বিদ্যুতের পোস্ট এবং যে বিজ্ঞাপনের পোস্ট সেগুলি কিন্তু উপরে পড়েছে। ইতিমধ্যে যে ঝড় বৃষ্টির আশঙ্কা, এখনো বৃষ্টি হচ্ছে। প্রশাসনের তরফ থেকে, হাওড়া পুরসভার তরফ থেকে যে আপদ বিপদকালীন যে ফোর্স রয়েছে তাদেরকে কিন্তু প্রস্তুত হতে বলা হয়েছে এবং জেলা শাসকের তরফেও কিন্তু একই নির্দেশ জারি করা একেবারে হয়েছে। সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে এই রকম ঝড়, এই রকম বৃষ্টি, খোলা তার পড়ে রয়েছে কিনা, সেই রকম অবস্থায় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। সাধারণ মানুষ, পথচারী, তাদেরকেও সতর্ক থাকতে হবে। আমাদের আবেদন, আপনারা সতর্কতার সঙ্গেই চলাফেরা করুন।